নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির ধোকা। যারা ফুলকপি একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে একটি কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর একটি মাঝারি সাইজের ফুলকপি আমি জলের মধ্যে ভাপাতে দেব। দেখতেই পাচ্ছেন ফুলকপির আমি ডালপালা সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর ফুলকপিটিকে আমি ধুয়ে নিয়েছিলাম। এপাশ ওপাশ করে ফুলকপিটিকে আমি ভাপিয়ে একটি জায়গায় ঠান্ডা হতে তুলে দিয়েছি। অন্যদিকে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালোভাবে ভিজে গেলে আমি জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটিকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আমি দেব কয়েক টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি ডালটাকে বেটে নেব। লক্ষ্য রাখতে হবে ডাল বাটা যেন খুব নরম না হয়ে যায়। আমি এখানে যেভাবে ডাল বেটে নিয়েছি এইভাবে কিন্তু শক্ত করে ডালটা বেটে নিতে হবে। ফুলকপি ঠান্ডা হয়ে গেছে। এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিকে খুব মিহি করে কুড়ে নেব। ফুলকপির কিন্তু কোনো ডালপালা কুড়লে হবে না। ফুলকপির শুধুমাত্র ফুলটাকে এখানে কুড়ে নিতে হবে। দেখুন আমার ফুলকপি সম্পূর্ণ কোড়া হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলকে আমি কড়ার গোটা গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুড়ে রাখা ফুলকপি। ফুলকপির এই রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়। আপনাদের বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ করছি। ফুলকপির যে গন্ধ থাকে সেটা কাটিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে হাই করে আমি কালো জিরের সাথে ফুলকপি খুব ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং কয়েক দানা চিনি, আর দিয়ে দেব 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা। এই মশলাগুলির সাথে ফুলকপি কোরানো আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা ডাল। ডালের সাথে ফুলকপি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রাখতে হবে, না হলে তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি ডাল বাটাটা অন্য একটি থালার মধ্যে চাড়িয়ে দেব। থালাতে আমি আগে থেকেই সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে ডাল বাটাটাকে একটি শেপ দিয়ে রাখতে হবে। যেহেতু এটা খুব গরম ছিল তাই আমি হাতে সামান্য জল দিয়ে ডাল বাটা খুব চেপে চেপে থালার মধ্যে সেট করে রেখেছি। দেখুন আমি এখানে একটি শেপ দিয়ে ডালটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে চলে এসেছি, একটি ছুরির মধ্যে 2 পিটি সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে আমার ধোকার পিস করতে অসুবিধা না হয়। এবার আমি আমার পছন্দ মতো ধোকার পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারেন। ধোকার পিস আমার এখানে কাটা হয়ে গেছে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে আমি একে একে ধোকাগুলো ভেজে নেব। ফুলকপির ধোকা কিন্তু খুবই নরম হয়, তাই ভাজাটা ভালো করতে হবে, কিন্তু নাড়াটা করতে হবে খুবই হালকা হাতে। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে হবে না, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোকা লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না।
আবার গ্যাসের ফ্লেম লোতেও রেখে দিলে ধোকাগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সমস্ত ধোকাগুলো ভেজে নিতে হবে। এইভাবে আমি একে একে সমস্ত ধোকা ভেজে নেব। ধোকাগুলি আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি একটি অন্য জায়গায় তুলে নেব। ওই কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবার আমি এতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা এবং কয়েক টুকরো দারচিনি। ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটি বড় সাইজের টমেটো মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। যেহেতু ডালে আমি আদা বাটা ব্যবহার করেছি, তাই এখানে আদা বাটার পরিমাণ আমি কম দিলাম। টমেটো এবং আদা বাটার মধ্য থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনির ব্যবহার করেছি। সামান্য জল দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু টুকরো করে রাখা সেদ্ধ আলু। গ্যাসের ফ্লেমকে হাই করে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন মশলা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। যেহেতু ধোকাতে খুব জল টানে, তাই আমি এখানে জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি ফুলকপির ধোকাগুলো দিয়ে দেব। ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না। বেশিক্ষণ ফোটালে ধোকা ভেঙে যাবে, যেহেতু এগুলো খুব নরম। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে আমি নামিয়ে নেব। ফুলকপির ধোকা সম্পূর্ণ তৈরি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।